দেখো আমি ভাত বসিয়েছি, এখানে সিদ্ধ দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে আমি মাটির হাঁড়িতে ভাত বসিয়েছি। এই দেখো, এখানে আমি আলু সিদ্ধ দিয়েছি। এই দেখো ভাত বসিয়েছি। আমি কিন্তু এখন এই শুকনো করার দিনে আজকে অনেক আমার কাজ। আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি, এখন কিন্তু আমি টমেটোটা সিদ্ধ দিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দেবো ছিম সিদ্ধ। এই দেখো সকালের খাবার কিন্তু সিদ্ধ মিদ্ধ। আজকে আর এত করার মতন সময় আমার নেই, একা খাই। তা মাকে বললাম তুমি মাছটা রান্না করো। মা মাছটা রান্না করতে গেল, আমি এদিকে সব সিদ্ধ বসিয়েছি। ভাত, আলু সিদ্ধ দিয়েছি, ছিম সিদ্ধ, কাঁচা টমেটো সিদ্ধ। আর এর মধ্যে রান্না করব কিছুটা আমি এখানে দেখো সজনে শাকটা ভেজে নেব, কেন আমার প্রেশারের জন্য আমি সজনে শাকটাই বেশি খাই। ভাতটা সবে উতরাইছে, যার জন্য সিম কাটা দিয়ে দিলাম। এখন একা দেখো হাঁড়ির তলায় ভাত কাটা বসে আছে। আমি কিন্তু এইকাল দিনে কিন্তু আমি সুন্দর শীতের দিনে কিন্তু আমি মাটির হাঁড়িতেই ভাতটা করি। এইরকম ভিডিও আমার আরও আছে। ভাতটা উতরিয়ে কিন্তু ফ্যানটা এইখান দিয়ে পড়ে গেছে। এই দেখো কত সুন্দর আমার মাটির হাঁড়ির ভাত খেতে কিন্তু খুবই মজা, আর খুবই কিন্তু ভালো লাগে মাটির হাঁড়ির ভাত। আমি কিন্তু সব সময়ের জন্য এই দেখো আমি হাত দিয়ে কিন্তু জাল কিন্তু আমার হচ্ছে বন্ধুরা। এই দেখো কাঠের উনানে সব সময়ের জন্য আমি মাটির হাঁড়িতেই ভাত করি, আমার খুব পছন্দ হয়। এই ভাত কিন্তু গরমের দিন হলেও কিন্তু নষ্ট হয় না, খুব সুন্দর থাকে। আমি মাটির হাঁড়িতে ভাত বসে আস্তে আস্তে জালটা দেবো, কারণ মাটির হাঁড়িতে জালটা কিন্তু আমার একদমই কম লাগে। জালটা কিন্তু আমার বেশি লাগে না মাটির হাঁড়িতে ভাত করায়। আমি সিদ্ধ ভাতটা করব। মাকে বলেছি তুমি একটু মাছের ঝোলটা করো। আমার মা তো জানোই, মা আর আমরা মেয়ে, যার জন্য মাটির হাঁড়িতে ভাতটা বসে মা ওদিকে গ্যাসে তরকারিটা করে নিচ্ছে। মাছ রেখেছি, এখন দেখো ভাতটা কিন্তু আমার উতরে যাচ্ছে। মা কিন্তু সেরকম একটা জাল দিতে হয় না, হালকা জাল। একবার যদি হাঁড়ি গরম হয়ে যায় বন্ধুরা, তাহলে কিন্তু দেখো আলু সিদ্ধ দিয়েছি, কিন্তু মুখে বলি এটা সত্যি কথা। কিন্তু একবার যদি ভাতটা হাঁড়ির হাঁড়ি গরম হয়ে যায়, কিন্তু এ শুধু ফুটতেই থাকে, উতরাইতেই থাকে। কারণ পোড়ামাটির চারা যদি গরম হয় কিন্তু জাল একদমই কম লাগে, পরে জালটা বেশি হয়ে যাচ্ছে। আজকে আমার মুরগি কটা আটকে রেখেছি বন্ধুরা, শীতের দিন তো। 3টা মুরগি আমার কুকুরে খেয়ে গেছে। এই যে এখন কটা কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে দেবো, সব সিদ্ধ। এই সকালেরই খাওয়া সিদ্ধ ভাত। আর মা মাছ ওদিকে রান্না করছে, সেটা আবার দুপুরে খাওয়া হবে। আজকে আমি মাছ রান্নাটা দেখাতে পারবো না, আজকে ভাতটা দেখালাম। কেন এইভাবে করে আমার রান্না করতে এখনও দেখো কাজগুলো গুছাতে পারিনি, রান্নার এখানে এখনও গুছিয়ে উঠতে পারিনি। কেন দেখো এই যে কাজ করে খাওয়া সেরে কিন্তু খেয়ে খেয়ে আমি সঙ্গে সঙ্গে চলে যাব।